لشأن فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا সূরা কাহফ চলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সবকিছু লিখে দিয়েছেন। যে আয়াতটা পড়লাম তার মানে হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে যে হে আল্লাহর নবী, তুমি কোনো সময় কোনো কাজে এ কথা বলো না যেটা আগামীকাল বলবো বা আগামীকাল বলবো, কিন্তু সাথে সাথে তোমাকে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ এর মানেটা হলো এটা যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের শিক্ষা, ইহুদিদের কাছ থেকে শিক্ষা পেয়ে যত রকমের শয়তানি ওরা চালিয়েছে এখনো চালিয়ে যাচ্ছে। মক্কা মুআজ্জামার বৌদ্ধলীরা, মুশরিকরা তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটে প্রশ্ন করলো। কি বলল? এক নম্বর প্রশ্ন হলো যে যে গুহাবাসী, সেই গুহাবাসীদের ঘটনাটা কি, তার ইতিবৃত্ত এবং কোথাকার তারা সেটা বল। ইহুদিরা তারা ছিল ঐশী ধর্মাবলম্বী এবং তওরাতের বিশেষজ্ঞ তারা। তো সেই হিসাবে যে মুশরিকরা, আরবের বৌদ্ধরা ওদের কাছে গেল, কিভাবে এরকম দাবি করছে, এই দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী বা যাই পারে হোক, কিভাবে ওনাকে জব্দ করা যায়। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে শয়তানের গুরু ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে বিব্রত করেছে, অস্থির করে তুলেছে। তার মধ্যে এটাও একটা, ইহুদিরা বলে দিল যে তোমাদের ওখানে যিনি নবুয়তের দাবি করছেন তোমরা তিনটে প্রশ্ন রাখবে, যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয় তাহলে তিনি নবী। কি তিনটে প্রশ্ন? একটা প্রশ্ন হলো গুহাবাসীদের ঘটনাটা, যে গুহাবাসী যে বিশ্বখ্যাত ঘটনা সেটা কি, বিশ্ববিখ্যাত ঘটনা সেটা এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন হলে যে সিকান্দার জুলকারনাইন কে এবং তার ঘটনাটা কি। কঠিন প্রশ্ন। বৌদ্ধলীরা, মুশরিকরা ওদের 14 পুরুষ কোনো সময় শুনি, আর কারো তো জানবার কথা না, জানবে যারা কিতাবধারী তারা, আর মনে রাখবে তারা যারা ইহুদি ব্রেন বিখ্যাত আজও জ্বালাচ্ছে। কড়া প্রশ্ন হলো দুটো। তিনটে প্রশ্ন কি করলো? এই আত্মাটা কি, রূহটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা কি? আত্মাটা প্রশ্ন খুব কঠিন। প্রশ্ন কঠিন এই জন্য তারা তো জানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর কাছে লেখাপড়া শিখেন, কারোর শিষ্যত্ব গ্রহণ করে, এইসব ঐতিহাসিক প্রশ্নের উত্তর কি করতে, যে এদের বিচার মতো প্রশ্ন খুব কঠিন, কিন্তু নবুয়তের কাছে কিছু আছে। আর ওইরকম ভাবে এটা ইতিহাসের প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন কি, যে সিকান্দার জুলকারনাইন ছিল আর রূহ, এটা হলো বিজ্ঞানের প্রশ্ন। রূহ আত্মাই, তো আত্মা সম্পর্কে আজ সারা জগৎ একবারে অস্থির। কি আত্মাটা কি? রূহটা যত থাকছে মানুষের মর্যাদা থাকছে, তার গুরুত্ব থাকছে। রূহটা চলে গেল
আর কোন তার গুরুত্ব নেই। তো তাড়াতাড়ি দেখা করো, সৎকার পুড়িয়ে দাও বা পুঁতে দাও বা কবর দাও, এইটি যাচ্ছে। তো কত বড় প্রশ্ন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কালকের বলবো, আমি কালকের বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে যখন বলবো বললেন, তো এইবারে একদম ওই আশা বন্ধ হয়ে গেল, ওই আশা বন্ধ হয়ে গেল। এবারে রাসূলুল্লাহ অস্থির হয়ে গেল, অস্থির। এটা ভাই তাসাউফের মজলিস, আধ্যাত্মিকতার মজলিস। আলহামদুলিল্লাহ উপযুক্ত মানুষরা আছে, বুদ্ধিমানরা আছে। কিছু কথা আমি বলবো, সেগুলো মনে রাখবেন, যে কটি বলবো। এবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হয়েছে। ওহী রাসূলুল্লাহ যেদিন বলে ফেলেছেন কালকে বলবো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আল্লাহ বলে দেব। হ্যাঁ, এইবারে কাল এলো না, তারপর দিন এলো না, করে 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 15 দিন পর্যন্ত ওহী এলো না। আর অনেক তাফসীর বিশারদ দল লিখেছে 40 দিন পর্যন্ত ওহী এলো। তাই এই মুহূর্তটা চিন্তা করুন আপনারা, কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়েছে, কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়েছে, যে কষ্টের কোনো সীমা নেই। সেই কষ্টটা উপলব্ধি করার জন্য একটু পিছনে যেতে হবে। প্রথম ওহী এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5টা আয়াত অবতীর্ণ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত, 5টা আয়াত অবতীর্ণ হলো। এবারে আর ওহী আসে, ওহী আর আসে 3 বছর ওহী বন্ধ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির অস্থির অস্থির। তার মধ্যে এত অস্থিরতা এসে গেছে যে তিনি পাহাড়ের উপর উঠেছেন, আর উঠে তিনি মনে করছেন আমি এখান থেকে ঝাঁপবো। কিসের কষ্ট? প্রেমের কষ্ট। যখন কারোর সাথে ভালোবাসা হয়ে যায়, আসল জিনিস হলো ভালোবাসা। ভালোবাসা হয়ে যায় তো ভালোবাসা তার যে সময় সাক্ষাতের কথা যদি সাক্ষাৎ না হয় তো প্রেমিক অস্থির হয়ে যায়, কোথায় যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরিল আলাইহিস সালামের ভালোবাসা, আর জিবরিল আলাইহিস সালামের মারফত আল্লাহর সঙ্গে ভালোবাসা। এখন জিবরিল আলাইহিস সালামের সঙ্গে ভালোবাসার কারণটা কি? জিবরিল আসল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি মাহবুব, যিনি প্রিয়, তার সংবাদটা জিবরিল মারফত পাওয়া যায়। তো আসল ভালোবাসা আল্লাহ, কিন্তু মাঝখানে মাধ্যম জিবরিল। এই জন্য জিবরিল আলাইহিস সালামের আসার অপেক্ষায় থাকে, কখন আসে কখন আসে। হ্যাঁ, আর কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতে বলা হয়েছে যে একদিন জিবরিল আলাইহিস সালাম আসতে দেরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম আইলে জিজ্ঞেস করতেন আমি অপেক্ষায় রয়েছি, তো আপনি এত দেরি করলেন কেন? তখন আয়াত অবতীর্ণ হলো মা নাতানাসালু ইল্লা বিআমরি রাব্বিক, যে আমি ইচ্ছা মতো আসতে পারি, আল্লাহ পাঠালেন। অস্থির এইবারে এটি চিন্তা করুন, যখন ওই অবস্থায়, তখন প্রেমের প্রথম অবস্থা, প্রথম ধাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় উপরে যাচ্ছে যে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম এসে ধরে নিচ্ছেন, ইয়া নবী আল্লাহ আনতা নবিয়ুল হক, যে আপনি নবী বলা, আপনি এই কাজ করবেন। আমাকে ফের আবার বলা হয়েছে ইসলাম মানে প্রেম, ইসলাম মানে ভালোবাসা। এই আল্লাহ তো নিজেই বলেছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান। আল্লাহ যারা ঈমানদার, ঈমানদারের চিহ্ন হলে তাদের অন্তরে সব থেকে ভালোবাসা থাকবে আল্লাহ। আল্লাহ তো আমরা একটা কিছু কষ্ট হলে আমরা অধৈর্য হয়ে পড়ি,
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত কষ্ট হয়েছে সেটা বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেক বিষয় তার যদি একটু আমরা চিন্তা করে বুঝতে পারব যে বিরহের বেদনা 15 দিন কি কষ্ট হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে না আমার ভালোবাসার সঙ্গে ভাবের সঙ্গে। এটা তো আপনাদেরকে আগে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সব থেকে ফেরেশতাকে প্রশ্ন করেছিল আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে লিখেছে, মানে বুখারী শরীফের সব থেকে যে সুবিখ্যাত যে ভাষ্য যে ব্যাখ্যা ফাতুল বারী তাতে লিখেছে। কি লিখেছে? ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছে যে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে এত মানুষ আপনি সৃষ্টি করেছেন, এত কিছু আছে, এত কিছু হয়েছে, তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব কেন দান করলেন? কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সৃষ্টির সেরা বাস সৃষ্টির সেরা বাদে আজ খোদা কিসসায়ে মুখতাসার আল্লাহর পরিচয় কেন বললেন? তখন আল্লাহ পাক বললেন লাম্মা খালাকতুল আরওয়াহ ফানাযারতু ফিল আরওয়াহ ফাবাইতু মুশতাকান ইলাইয়া রূহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি সারা আত্মাকে একসঙ্গে সৃষ্টি করেছি আর সৃষ্টি করে আমি আত্মার করে একটা দৃষ্টি নিক্ষেপ করেছি, তা আমি দেখি সব থেকে বেশি আমার দিকে উৎসুক, আমার দিকে আগ্রহী, আমার জন্য পাগল, আমার সব থেকে বড় প্রেমিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা। সেই জন্য আমি তাকে শ্রেষ্ঠ জানতাম। এইবার দেখুন কতটা ভালোবাসা, কত ভালোবাসা, কি কষ্ট হয়েছে। একদিকে তো প্রেমাস্পদের সঙ্গে সাক্ষাৎ হয় না, প্রেমাস্পদের বাণী শোনা যায় না, কারণ জিবরিল আলাইহিস সালামকে আসল আল্লাহ ভালোবাসতেন, কি রাসূলুল্লাহ ভালোবাসতেন কেন? জিবরিল আলাইহিস সালাম মারফত আমি আল্লাহর খবরটা পাবো, এইটা নিয়ম, ভালোবাসার নিয়ম। যেমন কি বলে কয়েস মজনু লাইলার প্রেমিক কি বলেছে, আমরু আলা দিয়ার দিয়ার লাইলা ওয়া উকাব্বিরু সালজিদারা ওয়া সালজিদারা ওয়া মা হুব্বু দিয়ার শাগাফনা কলবি ওয়ালাকিন্না হুব্বা মান সাকানা দিয়ারা। এটা মজনুন বলতেছে, তখন নাম হয়নি মজনুন, তখন তার নাম ছিল কায়েস, আসল নাম কায়েস। কি বলছে? আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমি লাইলার ঘরের পাশ থেকে যাই আর গিয়ে কি করি, জানি ঘরের ভেতরে লাইলা দেখা করতে পারছি না, এর কি করি, মুকাব্বিলু সালজিদারা ওয়া সালজিদারা, এই দেওয়ালে চুমো দিই, ওই দেওয়ালে চুমো দিই, ওই দেওয়ালে চুমো দিই। তো এবার বলছে যারা তোমরা শুধু বাহ্যিকটা দেখো তারা মনে করো না ওই দেওয়ালকে আমি ভালোবাসি। এই দেওয়ালের মহব্বত আমার অন্তরে নেই, দেওয়ালকে চুমো খাচ্ছি মানে দেওয়ালকে ভালোবাসি তা না, তাকে ভালোবাসি। ওই দেওয়ালের মধ্যে ওই বেষ্টনীর মধ্যে যে আছে তাকে ভালোবাসি, তাকে ভালোবাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ভালোবাসতেন, আল্লাহর কথা শুনবেন, আল্লাহর সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা। তো তো সেখানে কি করছে, এইবারে যখন এমন অবস্থা এলো লাইলার মহব্বত অন্তরে বসে গেছে, তখন যদি কেউ বলে লাইলা ওখানে আছে, লাইলা ওখানে আছে, কোনো ভুলকে, কারণ লাইলা ওখানে সে তো এখানে বসে আছে, সে তো এখানে বসে আছে, দিল কে আইনা মে হ্যাঁ তো তসবীর জব গর্দন ঝুকাতা হুঁ দেখে আমাদের অন্তরের আয়নায় আমার প্রেমাস্পদের ছবি আছে, আমার আর কোথায় যাওয়ার দরকার নেই, যখন আমি একটু মনে করি দেখে নিয়ে
এই জন্য এমন এক সময় এসছে মজনুর যে সময় যদি লাইলাকে সামনে এনে দিতে ভ্রুক্ষেপ করতে বলতো কৃত্রিম লাইলা, লাইলা তো এখানে বসে আছে, হ্যাঁ ওটা সে লাইলা ভ্রুক্ষেপ করতো। এখানে কোন নোংরা উচিত এটা আমাদের দেখাবার জন্য সিঁড়ি ভরাদের ভালোবাসা, এগুলো উপন্যাস ঘটনা আমাদের দেখাবার জন্য পৃথিবী বিখ্যাত করে দিয়েছেন এই জন্য যে আমরা শিক্ষা। তো আল্লাহ, আমি এটা বলতে চাচ্ছি এটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে কষ্টের পর্দা করতে পারবে? কত কষ্ট হয়েছে, কি কষ্ট হয়েছে সামান্য। যদি কোনো ভালোবাসার পাঠ আপনারা পড়ে থাকেন তবে এই জিনিসটা ভুলে যায়। ভালোবাসা যদি কারোর করে থাকে, ভালোবাসার যে সব কিছু। হ্যাঁ, আপনি দেখবেন আপনার 10টা ছেলে, কিন্তু সব ছেলে মেয়ে আপনাকে অত ভালোবাসে, তবে আপনি বুঝতে পারবেন এই আমার খুব ভালোবাসে, এই মেয়েটা আমার খুব ভালোবাসে, বা আমার এই ছেলেটা আমার খুব ভালোবাসে। তখন আপনার অন্তর তার দিকে ঠেলে যাবে কিনা? এইবার যে দুনিয়াদার, যে আল্লাহ মানে না, খোদা মানে না, ভালোবাসায় পড়ে নিজে জাহান্নামে করে দেয়। যত বড় যে অন্যায় করুন না কেন, কারো কি কয় তেজ্যপুত্র করা যায় না, তেজ্যপুত্র কারো করা যায় না, শরীয়ত অধিকার দিইনি। কারণ তোমার যে ছেলেটা অন্যায় করেছে সেখানে খোঁজো, দোষ তোমার, দোষ তোমার। তোমার তোমার বাড়িতে অবাধ দেওয়া একটা ছেলে যদি তোমার মেয়েকে নিয়ে চলে যায়, তার দোষ তোমার। আর সত্যকারের ভালোবাসা যখন হয় একটা পলকে, যেমন খুব সত্য কথা বলেছেন, সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, এক পলকের দেখা দেখি হৃদয় বিনিময়। আর উনি এটাও বলেছেন, বুঝতে শুনেছি, সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, এক পলকের চোখাচোখি হৃদয় বিনিময়। হ্যাঁ, চোখাচোখি হয়ে গেলে বা মজবার নাই না, এই হয়েছে। ওরা তো দুজনের কথাবার্তা হাদিস শরীফে এসেছে, মানাসিকা ওয়া কাতামা ওয়া কাফা ওয়া মা তুল্লা মাতা তাহারা জান্নাত। যে ব্যক্তি কারোর প্রেমে পড়ে গেলে, প্রেমে পড়ে গিয়ে সেটাকে গোপন রাখলো, আর কোনো হারাম কাজ করলো না, তার এখান টিপলো না, ওখান টিপলো না, এ করলে না, ও করলো না, কিছু করলো, আর প্রেমে পড়ে মরে গেছে, তার সে শহীদ জান্নাত। লাইলা মজনুর ভালোবাসা ইচ্ছে জান্নাতি ভালোবাসা। তো আমি এটা বলতে চাচ্ছি এই জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ও শত্রুরা একবার ঢোল বাজাচ্ছে, একবার পুরো আরো চর্চা হয়ে গেছে, বলে না শয়তানের না ছেড়ে দিচ্ছে, কি কষ্ট হয়ে যায় বলে চিন্তা করুন। আমরা একটু কষ্ট করে বসতে হয়ে যায়। আর এই জন্য বুখারী শরীফে হাদিস এসেছে, আশরাফু আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সব থেকে কষ্ট আসে, বিপদ আসে নবীদের, তারপর যে নবীদের যতটা অনুসারী তাহলে কত কষ্ট হয়েছে। আপনি প্রেমের পাঠটা পড়ুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 দিন ওই এলো না বন্ধ, কি কষ্ট হয়েছে তখন বুঝতে পারবেন। আর তার সঙ্গে শত্রুটা একদম নাচানাচি করছে, ঢোল বাজাচ্ছে, বলে ও নবীরা এসে একবার বলে, এই দেখো আমাদের বলেছে কালকে বলবো আসে, আর কিছু তাহলে বললো কত কি কষ্ট হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এগুলো আমরা চিন্তা করি, এগুলো চিন্তা করি তাহলে আমরা এই জীবনে বাঁচতে গেলে সামান্য কষ্ট হলে আমরা বাঁচতে না। আবার অনেকে কি মনে করে জানে, অনেক মনে করে আমি তো ভালো পথে চলছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তাহাজ্জুদ করি, আমি কারো জায়গা ফাঁকি দিই, জমি ফাঁকি দিলে কিছু ভাঙি দিই, তো আমার এত কেন কষ্ট? আল্লাহর উপর রাগ করে আমার ও এত বড়, ও আল্লাহর দরবার থেকে অভিশপ্ত যে আল্লাহ ও এরকম মনে এনে দেয়। যে ইমানদার হবে তখন মনে হবে সঙ্গে সঙ্গে আরে নবীরা সব থেকে আল্লাহর প্রিয়, নবীদের জীবনীটা দেখে, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি প্রিয়, তার জীবনীটা কত কষ্ট, কি কষ্ট হয়েছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 দিন পরে কি হলো, ওই মাধ্যমে বলা হলো একদম প্রথম বলা তাকুলান্না লিশাইন, কোন জিনিস সম্পর্কে বলো না যাই আগামীকাল করবো, কিন্তু তুমি বলবে ইনশাআল্লাহ, কেননা তুমি আগামীকাল বাঁচবে কি না বাঁচবে তোমার তো কোনো জ্ঞান কিছু, তুমি জ্ঞানের গর্ব করো, তুমি জানো না 5 মিনিট পরে তোমার কি হতে চলেছে, 5 মিনিট পরে কি হতে চলেছে। পত্রপত্রিকা দিয়েছিল ওই কোন একটা সেমিনার হচ্ছে, সব থেকে হার্টের বড় ডাক্তার, সে ওই হার্ট সম্পর্কে বলতে 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 এবার এই পর্যন্ত গিয়ে পৌঁছেছে এসব কিছু সত্ত্বেও এমন ভাবে হার্ট অ্যাটাক হতে পারে কেউ বুঝতে পারে, আর সেই অবস্থা তার সব থেকে। তাহলে কি বলতে হবে, প্রত্যেক কাজ করার আগে বলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবারে কেননা যদি তুমি বাঁচো সে কাজটা করতে পারবে কি না পারবে তা তুমি জানো, এই জন্য এটা একটা বড় শিক্ষা, বড় শিক্ষা, আর এটা বড় সওয়াবের জিনিস যে কোনো কাজ আগামীকাল করবো আর এই করবো ইনশাআল্লাহ। এ মুসলমানের এমন কিচ্ছু হবে না, মুসলমান নাম সব ভুল, আর এক নাম শয়তানটা ইচ্ছা করে ভুল করে ওটা নয়, ওটা তো সকলার করতেছে, ও শয়তানটা ইচ্ছা করে ভুল করে, এর বাপ মা এরা যারা রাখতেছে এরা ভুল নাম রাখতেছে। 1 নম্বর এর কোনো হুঁশ জ্ঞান করতে কি করতে, কি বলে মুসলমানি তো কি তাও পর্যন্ত তো আল্লাহ হেফাজত করুক যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলার মধ্যে কত লাভ, কিন্তু কেউ একটা বলে যেমন দেখুন এইটাকে আমি কতজন বলেছি, কতজন বলি যে যখন তোমার ফোন এলো তো তোমার সিও বাবা ফোন মুসলমানরা করছে, তা তুমি ফোন এলো বলে আসসালামু আলাইকুম বলো, সালাম আলাইকুম বলো, তো কটা বলে বলুন তো আপনি, কটা বলে সালাম আলাইকুম বলে, আসসালামু আলাইকুম কে বলে, এর বলার লোক নেই। আপনি দেখুন বলে তোমার বাড়িতে ফোন এসেছে তো তুমি আসসালামু আলাইকুম বলো না, এটা তো ফোনের লাভ এইটা যে আমি সালামের প্রচার করবো, তো মুসলমান নাম ভুল, ওর কোথায় কি হচ্ছে তার কোনো ঠিক নেই। আর বেশিরভাগ মুসলমানদের বউ তালাক হয়ে রয়েছে, কারণ তালাকের গুরুত্ব শুধু ইসলাম, তালাকের গুরুত্ব শুধু ইসলাম, আর কোনো জায়গায় তালাকের গুরুত্ব নেই। 70 বার ছেড়ে দেবেন দিন, একবার বিয়ে করে দিয়ে শ্বাসটাকে বাধা হয়ে গেলে মানে জীবনে শান্তি পারবে। আর ইসলামের বৈশিষ্ট্য এখানে ইমানের গুরুত্ব আছে, তালাকের গুরুত্ব, তালাক বললেই তাই কি অবস্থা। এখানে ঘুষ দেয় না, আপনারা যে কজন বসে আছে আপনারা আজকে থেকে সাইজ হয়ে যায় যে যখন ফোন করবেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এবার যদি আপনি বলছেন একটা হিন্দু বলে তা বলবেন, হিন্দু বললে তার কি বলতে হবে আসসালামু আলাইকুম তাবাল হুদা, এইটা হিন্দুর সালাম দেওয়া এইভাবে তার উত্তর দেওয়াই। আমি একটা খুব লোকে দেখেছি যে বলেছে তার বাড়িতে ফোন এসে সে আসতে বলে আসসালামু আলাইকুম, এখন এটাও শেখ
এর বাকি আছে, এই শুধু আমরা বেঁচে আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, তো আমাদের বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই একদম। হ্যাঁ বলুন আপনারা যে কজন বসে আছে সত্যিকার বুকে হাতে বলুন যে আমার ফোন এলো আমি বলি আসসালামু আলাইকুম, কজন বলেন? যদি না বলেন এখন থেকে ঠিক কর না, বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম, বড় সুন্দর বড় সুন্দর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো কাজ সম্পর্কে বলো না যে আগামীকাল করবো, বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একজন মুহাদ্দিসের নাম যেমন বুখারী মুসলিমের হাদিসে এসেছে হাদাসানা ইনশাআল্লাহ, তার নাম ইনশাআল্লাহ। তার মানে কি আসল নামটা এমন ভাবে চাপা পড়ে গেছে যে এই নামটা যেখানে যে কোনো কথা বলে ইনশাআল্লাহ, যে কোনো কথা বলে ইনশাআল্লাহ, এইবার তার নাম হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জন্য তিনি হাদিসের বর্ণনায় মুহাদ্দিস বর্ণনা করেছেন হাদাসানি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাকে তার মানে এত বলেছে যে ইনশাআল্লাহ মুসলমান ইনশাআল্লাহ কোনো জায়গায় ইসলামী কালচার, কোনো জায়গায় ইসলামী কালচার, তো এগুলো শিখতে হবে। আরেকটা কথা বলি শুনে, এই আয়াতের মধ্যে বলা হলো ইনশাআল্লাহ, এর উদ্দেশ্যটা কি যে আমি আল্লাহর আয়াতে সবসময় আছি, আল্লাহকে হাজির নাজির রাখতে হবে। আল্লাহকে হাজির নাজির রাখলে আল্লাহর বিষয়ে রহমত পাওয়া যাবে। আপনারা কি চিন্তা করেন না আল্লাহ কি বলেন ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ কেন বলেছেন যে তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব? অর্থাৎ আল্লাহর আয়াতের আল্লাহর স্মরণের বাইরে আমরা এক মুহূর্ত পর্যন্ত কি থাকতে পারি? আমরা সবসময় আল্লাহ আমাদের সবসময় স্মরণ করেছেন, কিন্তু এখানে বললেন আল্লাহ ফাজকুরুনি আযকুরকুম, আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করবো। এটা কি? এটা কি? এটা হলো মহব্বত, ভালোবাসা। তুমি যদি তোমার অন্তরে আমাকে নাও তখন আমি তোমাকে সেরাম জায়গায় পৌঁছাবো। তোমার অন্তরে মাননা গঞ্জম দর জমিরো আসমান লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। আসমান জমিন পাহাড় পর্বত বিশাল বিশাল সমুদ্র আর কোন বিভাগ কারোর ক্ষমতা নিয়ে আমাকে ধারণ করা, কিন্তু ঈমানদার আমাকে রাখতে পারে তার মধ্যে। এইটা হলো যে যার ফলে অন্তর থেকে বলতে হবে ইনশাআল্লাহ। এর থেকে এই কথা জানা গেল, কি জানা গেল যে আমরা যে তসবিহ থেকে রাজগান করি, তো আমরা মনে করি না জানো যে আমরা পুরো সওয়াব পেয়ে গেছি। এ তো আলাদা কথা, আল্লাহর নাম এত পাওয়া যে নাম দিলে তার এর থেকে সে উপকৃত হবে, তা এর দ্বারা তার সওয়াব পাবে, তার একটা শান্তি আসবে। এ তো একদম সত্য কথা। কাফের পর্যন্ত নাম দিলে কাফের বেঈমান, কাফের বেঈমান, আর শুধু কাফের বেঈমান নয়, কেউ হলো খোদাদ্রোহী, আর খোদাদ্রোহী নয় খোদাদ্রোহীর প্রচারক, সে যদি আল্লাহর নাম নেয় তবু সে তার দ্বারা উপকৃত। আমাদের সামনে হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ পণ্ডিতরা সাধুরা যোগীরা এসে বিভিন্ন কষ্টের কথা বলতো, তো हजरत शेख रहमतुल्लाह बोलते पंडित जी कुछ माला जम लोगे माला? बोले जी हजरत आपके पास आया, आपको देखे बहुत परेशान हो गया। बल ठीक है 1000 बार अल्लाह अल्लाह का हुआ काफी যদি বলে বাবু এর সে লাভ আজ যদি রশিদুল গাঙ্গুলি রহমতুল্লাহ তিনি শেষ বয়সে বন্ধ হয়ে গেছিলেন, যখন যে কথা বলতেন জিজ্ঞেস করতেন কে কে তার মানে শেষ বয়সে সমুদ্র ওনার মধ্যে আগে থেকে ছিল, এবার কি বলে এই যে ওনার কথা সকলে বুঝতে পারতেন, যেমন তেমন কথা বলতেন, তেমন কথা বলতেন। এই জন্য জিজ্ঞেস করতেন আমার 2 টাকা পাচ্ছেন কে কে আছে? তো হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রহমাতুল্লাহ শেখ জাকারিয়া কি বলে আব্বা মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মেজো ভাই, উনি বলে আমি আছি আর ইলিয়াস আছে। ইলিয়াস মানে তবলিগের বাণী প্রতিষ্ঠা, বলে আমি আছি আর ইলিয়াস আছে। বল শুনো, अल्लाह का नाम कोई भी किसी तरह ले बगैर फायदा
আল্লাহ যে যেভাবে কিছু না কিছু আর এই আল্লাহ এর থেকে পুরো উপকৃত হতে গেলে আর এই উপকৃত হওয়ার কোন শেষ সেটা কি হবে? সেটা আল্লামা ইবনে বাত্তাল মালিকি রাহমাতুল্লাহ বুখারী শরীফের 13 খণ্ডের শেষে বুখারী শরীফের শেষ হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন কি লিখেছেন যে এই সমস্ত ফজিলত থেকে যা হাদিসে আসে তাদের জন্য যাদের অন্তরটা আল্লাহর সঙ্গে লেগে গেছে, কোন সময় অন্তর থেকে আল্লাহকে ভুলে এবং পাক সাফ হয়ে গেছে, তাদের তওবা হয়ে গেছে, তারা এই সমস্ত ফজিলতের যে আছে তারাই জন্য। এবং একথা বলে যে আল্লাহ বলেছেন যে যদি কেউ কোনো ভালো আমল করে কম করে 10টা লেখা পাবে, কেউ 20টা পাবে, কেউ 50টা পাবে, কেউ 200 পাবে, কেউ 500 পাবে, কেউ 600 পাবে, কেউ 700 পাবে। কি পাবে? তার ইখলাস মানে কি? মহব্বত, যেটা মহব্বত সেই পেয়ে যাবে। হ্যাঁ, আর তারপরে আর 50 পর্যন্ত যে খেলতো না, আল্লাহ বলছেন আল্লাহ যা চাইবে আর একবার আল্লাহ বলে জান্নাতে কত করে পৌঁছে, এটা সেই বৈশিষ্ট্য। সেই জন্য সব সময় আমাদের থেকে সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো পুরুষ। আর এই জন্যে যদি কেউ বড় নাফা খেতে নাফা হয়, গোসল ফরজ হয়, আর মেয়েদের হাইজ হয়, সে অবস্থায় কোরআন শরীফ পড়া হারাম। কিন্তু যদি মেয়েদের হাইজ হয় তো হাইজ দুগুণ টাকা জিনিস। এই জন্যে এই যে জাকারিয়া কিতাবটা লিখেছে ছেলে, আর আমি তার সহযোগিতা তদবিরটা দিয়েছি, মেয়েদের নামাজে লেখা আছে যে মেয়েদের যখন হাইজ হবে 5 ওয়াক্ত নামাজে ওযু করে আর তারা গিয়ে পড়বে নামাজ মুসাল্লায় বসে থেকে হ্যাঁ, এটা জন্য পুরা শুরু করা হাইজ তাহলে যেহেতু লাভের জিনিস, এই জন্য আল্লাহ এটাকে সস্তা আর শেষ করতে গেলে দরুদ শরীফ যত পড়া এর কোনো সীমা, কোনো সাইড এফেক্ট, এর কোনো প্রতিক্রিয়া লাভ, এই আমরা চেষ্টা করবো। আর এটা আমরা ইনশাআল্লাহ বলতে চেষ্টা করব। হয়ে গেল ইনশাআল্লাহ বলতে হবে তো আমরা ইনশাআল্লাহ কাল যাবো, ইনশাআল্লাহ পরশুদিন যাবো, ইনশাআল্লাহ তবু ইনশাআল্লাহ লজ্জা পাই এই চোখের কতগুলো ধরে ধরে বলি, এই তোর বাড়িতে ফোন এসে সালাম আলাইকুম দিয়ে বলিস দেখানো কিছু এর কোনো রোজগার কিছু না। কে কেন তোর নাকি আমার নাম নাজিমুল? আরে নাজিমুল কোনো নাম আছে? নাজিমুল হ্যাঁ, ওরা আমরা নাজিমুল কোন নাম আছে? সাইফুল কোনো নাম আছে? হ্যাঁ, এর আকেল জ্ঞান ভুল জ্ঞান কিছু বেঁচে আছে আল্লাহ রসুল আর আল্লাহ আমাদের কোনো অধিকার। কি মুসলমান আমার ছেলে আমার সামনে কি করতে গলার হাত দিয়ে ঘুরতেছে, আর আমার নাতি হয়েছে সব বা ছেলে হয়েছে হাতে বাগাতে চাই বলি। আজকে বলতে যে বাবু ছেলে যে হাতে বাগাতে আছে কিচ্ছু সোনার উপর দেখো গায়ে লাগানো ওটা মেয়ে দেখে, হ্যাঁ কোনো খুশ আর এতে কোনো কৃষ্টি কালচার ইসলামী মৈদি সেই জন্যে, এটা আধ্যাত্মিকতার মৈদি সেই জন্যে যেখানে শিখতে তার নাম তুমি আরো শয়তানটা ভুল করবে, ইচ্ছা করে ভুল করবে। হ্যাঁ, কারণ আমরা যে ভুল করেছি তার খেসারত আমাদের দিয়ে যেতে হবে। কেন আমরা ভালো ভাগ করলাম তা আমাদের খেসারত দিতে হবে না, ও দিতে হবে। এর মধ্যে যত পারা যায় করতে হবে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো কোন জিনিস সম্পর্ক না কালকে করবো, কিন্তু ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ শিখে নিলাম আমরা। আল্লাহ এক এক দিনের চিন্তা করে। আমাদের একটা লোক ছিল, রামনগরে বাড়ি, তার ছেলের নাম জাহাঙ্গীর মাস্টার। আপনি চিনতে হয়তো জাহাঙ্গীর মাস্টারের বাপ ইউনুস মোল্লা। ইউনুস মোল্লা যেখানে সব লোক জানে আসতে মানে মোসাফা, ওই আমার একটা লোক দেখা যাচ্ছে আসতে মানে মোসাফা, এত মোসাফা দিচ্ছেন না করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এখন 11 বার দরুদ শরীফ, 11 বার